দেখেন, আমি বলছি না যে যুবশক্তির লোকেরাই মামুনকে গুম করেছে, কিন্তু উত্তরায় জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী লোকজন যুবশক্তির ব্যানারে জড়ো হচ্ছে, রিঅর্গানাইজড হচ্ছে, পুনর্বাসিত হচ্ছে, এমন একটি অভিযোগ মামুন যাদের যাদের নামে স্পেসিফিক ভাবে করেছিলেন, যারা যুবশক্তির সাথে সম্পৃক্ত হয়েছেন, ঠিক তারাই এই অভিযোগ তোলার প্রেক্ষিতে মামুনকে গুম করার হুমকি দিয়েছিলেন এবং তারপরে মামুন গুম হলেন। এটা কোনোভাবেই আমরা কোনো সাধারণ একটা ঘটনা হিসেবে দেখতে পারি না, এবং এটা শুধুমাত্র কোইন্সিডেন্স হিসেবে দেখতে পারি না, বরঞ্চ এই ঘটনার রাজনৈতিক দিকটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে এক ধরনের কবরের নিস্তব্ধতা, যেন বা কোথাও কেউ নেই, কিছুই ঘটে নাই, এমন একটি নৈঃশব্দ আমরা টের পাচ্ছি। এমনকি মিডিয়াও এটা নিয়ে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না। 5 আগস্টের পরে একটা গুমের ঘটনা ঘটলো, যেটা প্রথম রাজনৈতিক গুম। সেই রাজনৈতিক গুমটাকে আমরা কেউই অ্যাড্রেস করতেছি না, কোনো পলিটিক্যাল এন্টিটি, আমাদের তরুণ সমাজ, কেউ এটাকে অ্যাড্রেস করতেছি না যে ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো। এই ঘটনার ব্যাপকতা আমরা উপলব্ধি করতে পারতেছি না। আমার প্রশ্ন হচ্ছে কেন? কেন এইরকম একটা নিস্তব্ধতা আমাদের সকল পলিটিক্যাল এন্টিটি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যারা রাজনীতিতে আছেন, যেই গুম, খুন এবং রিপাবলিক অফ ভয় অ্যান্ড টেররের বিরুদ্ধে আমাদের গত 15 বছর কন্টিনিউয়াস আমরা সরব ছিলাম, আমরা কথা বলেছি, আমরা নতুন বাংলাদেশের রাজনীতি নির্মাণের স্বপ্ন দেখছি এই জায়গা থেকেই, যে কথা বলার কারণে, প্রশ্ন তোলার কারণে, এবং সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে গণহত্যাকারীদের পুনর্বাসিত করা হচ্ছে এই কথা বলার কারণে একটা মানুষকে গুম হতে হইতে পারে, এই বাংলাদেশে আবার আমরা ফেরত যাচ্ছি কিনা, এই প্রশ্নটা কেউ কেন তুলছি না?